আল্লাহ বলেন আমি তোরে দেখি, এটা তো তোর জন্য নেয়ামত। আমি তোর উপরে নেয়ামত দান করলাম, মুসিবত মুসিবত আসছে, আশা মাত্র তুমি শুকর আদায় করবা আর আল্লাহর কাছে দোয়া করবা, আল্লাহ পাশ করাইয়া দাও। ও আল্লাহ পরীক্ষা দিও না, দিলে আমি পাশ করতে পারবো না, এরপরেও যদি দাও মেহেরবানি করে পাশ করাইয়া দাও, তুমি পাশ না করাইলে আমার উপায় নেই। সাবিরিনদের অন্তর্ভুক্ত করে দাও, শাকিরিনদের অন্তর্ভুক্ত করে দাও, জাকিরিনদের অন্তর্ভুক্ত করে দাও। মুসিবত আসাটা নেয়ামত, আসলেই বান্দা ধৈর্য হারা হওয়া যাবে না, সবর আর একটা পুঁজি লাগবে, তাই দেখবা সাহায্যের দরজা খুলে গেছে, নামাজ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, সাহায্য প্রার্থনা করো ও মুমিন, সবর ও সালাতের মাধ্যমে। মুমিনদেরকে আল্লাহ বললেন সাহায্য কামনা করো, প্রার্থনা করো। বেঈমানকে কেন সাহায্য প্রার্থনার কথা বললেন না? অথচ জমিনে এমন একটা মানুষ দেখা যায় না অন্যের সাহায্য সহযোগিতা ছাড়া একা একা চলতে পারে। সাহায্য ছাড়া চলার কোনো গতি কারো নাই। একজনের কাছে টাকাও আছে, সুন্দর বাড়ি গাড়ি সব আছে, এই লোকটা যদি চিন্তা করে আমি কারো কাছে মাথা নত করব না, কারো কাছে গিয়ে কিছু চাইব না, লোকটা না খাইয়া অল্প দিনে মরে যাইতে বাধ্য হবে। এই টাকাওয়ালা ভাই, টাকার গরম দেখাইয়া অহংকারী হইও না। তোমার টাকা নিয়া মাছ বাজারের গরিব মাছওয়ালার কাছে যদি না যাও, কপালে মাছ জুটবে না। কি আল্লাহ বলেন সাহায্য প্রার্থনা করো, সাহায্য লাগবেই, সাহায্য ছাড়া চলার উপায় নাই। কিন্তু বেঈমানকে না বলে মুমিনকে আল্লাহ আলাদা করে বললেন কেন? কারণ জান্নাত শুধু মুমিন পাবে, কোনো বেঈমান জান্নাত পাবে না। জান্নাত কারা পাবে? একমাত্র মুমিন। জাহান্নাম থেকে মুক্তি পেয়ে এরা জান্নাতে যাবে, কিন্তু কোনো বেঈমান কখনোই জান্নাত পাবে না। মুমিনেরাও যে জান্নাত পাবে তাও অনেক কঠিন হবে, অনেক কঠিন। বলে কেমন কঠিন? এই ভাই আপনারা বিরক্ত হইলে আমি মোনাজাত দিয়ে চলে যাও, উঠা বসা করেন কেন? ভাইরা আমার, মুমিনেরা যে জান্নাত পাবে তাও বড় কঠিন হয়ে যাবে। কারণ পয়গম্বর বলেন, قال النبي صلى الله عليه وآله وسلم إن بني إسرائيل تفرقت على 72 ملة وتفترق أمتي على 73 ملة كلهم في النار إلا ملة واحدة قالوا من هي يا رسول الله قال ما أنا عليه وأصحابي। পয়গম্বর বলেন শ্রেষ্ঠ নবী যার মতো কোন নবী আছে নাকি? আমগো নবীর মতো কোন আমার নবী এত দামি, যেই নবীর থেকে বড় কোন ফিসাব জমিনে, আমার নবীর থেকে বড় মুহাদ্দিস, বড় বক্তা, বড় শাইখুল হাদিস আছে? কেউ যদি মনে মনে ভাবো যে আমার নবীর থেকে বড় ফিসাব অমুকে, তুমি বেঈমান। কেমন মায়ার নবী আমার,
যেই নবীজির চেহারা মোবারকের দিকে নজরটা দিলেই 7 দিনের ক্ষুধা নিবারণ হয়ে যাইত। কেমন রাহমাতুল লিল আলামিন, যেই নবীর ঘাম থেকে মিশকের ঘ্রাণ আসতো। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলতেছেন, পয়গম্বরের ঘাম আমরা বোতলের মধ্যে ভরে ভরে রাখতাম, আর বিবাহের অনুষ্ঠান বা বড় বড় অনুষ্ঠানে নবীর ঘাম আমরা আতর হিসাবে ব্যবহার করতাম। ইমামুল আউয়ালিন আল আখিরিন বহরে সাদকা রাহমাতাল লিল আলামিন সাইয়্যিদুল কাউনাইন খাতমুল মুরসালিন আখিরামত বুদে ফখরুল আউয়ালিন। কেমন একজন নবী আল্লাহ আমাদের দান করেছেন, আমরা ওই নবীর উম্মত, যেই নবীর উম্মত জান্নাতে না ঢুকলে অন্য কোন নবীর উম্মত জান্নাতে ঢুকার কোনো অনুমতি নাই। আমগো পাওয়ার কম না বেশি? এজন্য বেশি বেশি বিড়ি টানেন। হ্যাঁ, বয়ানের আগেও বিড়ি, বয়ানের পরেও বিড়ি। আল্লাহ হেদায়াত দান করুন। জিন্দেগি মে বন্দগি তু করনা হে, জিন্দেগি মে বন্দগি তু করনা হে, জিন্দগি বে बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। दुनिया में हो दुनिया का तलबगार ना हो, बाजार से गुजर हो खरीदार ना हो, दुनिया में हो दुनिया का तलबगार ना हो, बाजार से गुजर हो खरीदार ना हो। दुनिया एक मिसले कागज फूल है, ये दुनिया एक मिसले कागज फूल है, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। भाईरा আমার নবী কান্দেন। আল্লাহর নবী বলেন, ও আবু বকর, আপনি জান্নাতের টিকিট পেয়ে কান্না করেন কেন? আবু বকর বলে, হাসরের ময়দানে জাহান্নামের আযাবের ভয়ে কান্না করি। জান্নাতের টিকিট পাইছেন, আবার কেন ভয়? আবু বকর বলে, নবীজি, যেই আল্লাহ খুশি হইয়া জান্নাতের টিকিট দিছেন, যদি আল্লাহ আমার কোনো কাজে বেজার হয় টিকিট আবার ক্যান্সেল হয়ে যেতে পারে। আল্লাহ যেন বেজার না হয় এজন্য কান্না করি। কিয়ামতের দিন যদি আল্লাহর আদালতে আল্লাহ হাজির করিয়া বলে, আবু বকর, আমি যেইভাবে নামাজ পড়লে খুশি হব সেইভাবে তুমি নামাজ জীবনে পড়তে পারো নাই, আমি যেইভাবে খুশি হইয়া কোরআন তেলাওয়াত শুনবো ওইভাবে তুমি শুনাইতে পারো নাই, আজকে জাহান্নামের হ্যান্ডকাপ তোমার হাতে লেগে যাবে।
ও নবী, আপনিই না বলেছেন হাসরের ময়দান কেমন ভয়ঙ্কর হবে? সূর্য মাথার উপরে, এই জমিন হবে কিয়ামতের মাঠ, এই জমিন হবে কিয়ামতের মাঠ। সিরিয়ার জমিন হবে আল্লাহর বিচারালয়, আদালত। আল্লাহ হাসরের ময়দানে নারী পুরুষ উলঙ্গ দাঁড় করাবেন, সব উলঙ্গ। সূর্যটা নিচে নেমে আসবে, তাপ ছেড়ে দিবে, মাটির জমিন পুরিয়া তামা হয়ে যাবে। অন্য দিক থেকে জাহান্নামের আওয়াজ বলবে, আল্লাহ বেনামাজি গুলো কই? আমার পেটে দাও, জাহান্নামের আগুনের মধ্যে দাও বেনামাজি গুনাহগার। আল্লাহ বলবে, একটু অপেক্ষা কর, আমি বিচার শেষ করে তারপরে দিতেছি। নবীজি বলেন, এত কঠিন পরিস্থিতি কিয়ামতের ময়দান হয়ে যাবে। ওই পরিস্থিতির মধ্যে নবীদের কোনো গুনাহ নাই, বিনা হিসাবে জান্নাত। কিন্তু পরিস্থিতি দেখা নবীরা পর্যন্ত কান্না শুরু করবেন। আদম নবী কাঁদবেন, উম্মতের কথা অন্তরে আসবে না, শুধু বলবে, আল্লাহ আমারে বাঁচাও, আমারে বাঁচাও, আমারে বাঁচাও। মুসা নবী কাঁদবেন, আল্লাহ আমারে বাঁচাও। ঈসা নবী কাঁদবেন, আল্লাহ আমারে বাঁচাও। সেই দিন আপনার আমার নবী রাহমাতুল লিল আলামিন আল্লাহর আদালতে সেজদায় পড়ে কাঁদবেন আর বলবেন, আল্লাহ আমার উম্মতেরে বাঁচাও, আমি মুহাম্মদকে বাঁচাও। একবারও নবী বলবেন না, বলবেন আল্লাহ উম্মত বাঁচাও। আমার একটা উম্মত যেন জাহান্নামে না যায়, তো আমি জান্নাতে যাব না। আল্লাহ বলবেন, নবী মাথা উঁচু করেন, আপনি উম্মত গুলো ধরে ধরে জান্নাতের দিকে নিয়ে যান। নবী বলেন, আমি তখন আল্লাহর অর্ডার পাইয়া আমার উম্মত গুলো বাছাই করে জান্নাতের দরজার দিকে নিব। আম্মা জান আয়েশা বলে, নবী কোটি 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 সহস্র কোটি মানুষ, আপনার উম্মত গুলো কেমনে চিনবেন? নবী বলেন, আমার উম্মত যারা ওযু বানাইয়া 5 বেলার নামাজ পড়তো, ওদের ওযুর অঙ্গগুলো হাসরের ময়দানে নূরের আলোতে ঝলমল করতে থাকবে, আর আমি নবী দেখে দেখে তাদের জান্নাতে নিয়ে যাব। মকুন সুসুতি নামাজে পাঞ্জে গানা ফাওয়াইনুল লিল মুসাল্লিনাল্লাযিনা মুমিনারা ইনামাজে ইমদাদে দা ইস্তাঈনু আয়াতে কুরআবাখা। এ যুবক, স্কুলে পড়ো আলহামদুলিল্লাহ, ওই পড়া ছাড়িস না। কলেজে পড়, চাকরি কর, ব্যবসা কর, আমার মতো হুজুর হওয়ার চিন্তাও করবি না, দরকার নাই। তবে যেই লাইনেই থাকো, 5 বেলার নামাজটা ঠিক মতো পড়িস রে বাবা। মা বাবার সাথে ভালো ব্যবহার করে বেশি বেশি দোয়া নিবি। আলেম ওলামা পাইলে সালাম দিয়া দোয়া চাবি, মাথাটা পেতে বলবি, হুজুর একটু মাথায় দোয়া করে দেন, হাত বুলাইয়া দেন। মায়ের কাছে গিয়া বলবি, মা তোমার হাতটা মাথায় দিয়ে একটু দোয়া করিয়া দাও। আমি নামাজ ছাড়ব না, যেই লাইনেই থাকো নামাজটা ছাড়বি না। জবান দিয়া কোনো কারো সাথে খারাপ ব্যবহার করবি না। তোর আচরণে যেন কোনো আলেম কষ্ট না পায়, তোর জবানের ব্যবহারে যেন কোনো মুরব্বীরা কষ্ট না পায়, তোর ব্যবহারে যেন কোনো শিক্ষকেরা কষ্ট না পায়, তোর ক্লাসের ভাই বোনেরা যেন কষ্ট না পায়। তুই ডাক্তার হইয়াও দেখবি জান্নাতের রাস্তা ওপেন হয়ে গেছে। ও যুবকেরা বলবা, হুজুর কেমনে? একটু নজর করে দেখ, তোর ডানে বামে খেয়াল করে দেখ। তুই যেই ক্লাসে যেই স্কুলে পড়ো, ওই স্কুলের ওই ক্লাসের ছাত্র এবং ছাত্রী আল্লাহকে সাক্ষী রেখে বল, নামাজ পড়নেওয়ালা ছাত্র ছাত্রী তোদের স্কুলে আসেনি? কি মিছা কথা কও না সত্য কও? যদি থাকে তুমি পারবা না কেন? তোমার স্কুলের ছাত্র যদি নামাজ পড়ে, তুমি কেন পারবা না? তোমার মতো যুবক রাস্তায় গাড়ি চালাইয়াও যদি নামাজ পড়ে, তুমি কেন পারো না? তোমার মতো যুবক ব্যবসা করে নামাজ পড়ে, তুমি কেন পারো না? তোমার মতো বান্দা ময়দানে কৃষি কাজ করে গামছা বিছাইয়া নামাজ পড়ে, বলো বাবা তুমি কেন পারবা না? এখনো সময় আছে, তওবা করো। জাহান্নামের আগুন সইতে পারবা না, 5 বেলার নামাজের জন্য তৈরি হয়ে যাও। আল্লাহ এত দয়াময়, তওবার দরজা খুলে বলে, বান্দা এখনই তওবা করবি। তওবা করবি 1 মিনিট,
আর আমি তোর 80 বছরের গুনাহ 1 মিনিটেই মাফ করে দিব। চোখের পানি ছেড়ে তওবা করো, কয়দিন আর বাঁচবা ও যুবক? এমন একটা দিন নেই যুবকের লাশের খবর নাই। আল্লাহর মোহাব্বত নিয়ে তওবা করো, মনে মনে নিয়ত করো আর নামাজ ছাড়বা না। আমার আল্লাহকে মনে মনে বলো, আল্লাহ জীবনে যত গুনাহ করছি আমার গুনার খবর আব্বা আম্মা ভাই বোনেরা বন্ধুরা কেউ জানে না, আল্লাহ জানেন। ও আল্লাহ, আপনি রাগ করিয়া গুনার কারণে পানি বাতাস খানা বন্ধ করেন নাই। আজকে থেকে আমি আল্লাহ আপনার কাছে মাথা নত করে তওবা করতেছি। মরিয়া গেল যাব আর নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, মা বাবারে কষ্ট দিব না, ওলামায়ে কেরামের বিরোধিতা করব না, নবীর সুন্নাত অনুযায়ী চলবো, জবানকে হেফাজত করব। তওবা করার যদি নিয়ত হয়, খাঁটি তওবার নিয়তে দুটো হাত আমার আল্লাহকে দেখাইয়া দাও। আয় আল্লাহ, হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হইয়া চলার তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা।